뵙겠습니다. 1. 안녕하세요. 처음 뵙겠습니다. দেখেন এখানে আমরা প্রথম থেকেই শুরু করতেছি, যেহেতু আমরা স্পিকিংটা করব, তো আমরা কি প্রথম থেকেই শুরু করব। আওয়াজ শোনা যায় সবার? সাউন্ড ক্লিয়ার আছে? সবাই একটু এখন বলেন তো। আসতেছে না। ক্লিয়ার আছে। এখন আমি অফ করলে আর কি আসবো না। আচ্ছা দেখি। 3, 2, 1. 안녕하세요. 처음 뵙겠습니다. আচ্ছা, 안녕하세요. 처음 뵙겠습니다। এটা সবাই মেবি কোরিয়াতে আসার আগে এটা অনেক পড়ছেন, তাই না? জি ভাইয়া। এটাতে আর তেমন কিছু নাই। 안녕하세요. 처음 뵙겠습니다. 만나서 반가워요. আচ্ছা, আমরা তো মান্নাসো ভানগাপসুমনিদা পড়ছিলাম মনে হয় বইতে। জি। আচ্ছা, কিন্তু এখানে মান্নাসো ভানগাওয়ায়ো বলে কেন? বলতে পারবেন কেউ? সম্মান সূচকজনক। হ্যাঁ, ওইটা তো সম্মান সূচক হলো ভানগাপসুমনিদা, ঠিক না? জি। কিন্তু এখানে বলতেছে মান্নাসো ভানগাওয়ায়ো, মানে এটা চলিত হলো তখন এটা বলা চলিত হয় যখন ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলা হয়, ঠিক না? যেহেতু মেয়েটা ছেলে একে মানে সেম এজ, কাছাকাছি এজ, তো ওরা কিন্তু মান্নাসো ভানগাপসুমনিদা বলবে না। এটা বলবে হলো যখন বস বা সাজাংনিম অথবা বয়স্ক বেশি অনেক বড় অ্যাডাল্টের সাথে কথা বলবে, তখনই কিন্তু এটা ভানগাপসুমনিদা বলবে, ঠিক না? ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আবার কি আসলো? একটু আচ্ছা, 만나서 반가워요. 저는 김지훈이라고 합니다. একজনকে আর কি ওই যে ক্লাসে সবাই আসার ইয়েটা দিলে বেটার হতো। ওভাবে দেওয়া যায় যে যে আহ, সবাই যারা যারা আসতে চায় ওদেরকে অ্যাটেন্ড করতে পারবে। ওভাবে দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা ট্রাই করতে থাকি। তো দেখেন 만나서 반가워요. 만나서 반가워요. 저는 김지훈이라고 합니다. 성함이 어떻게 되세요? দেখেন জনন খিমচি হুনিরাগো হামনিদা, জনন খিমচি হুনিরাগো হামনিদা সংহামি অত্যক্ষে ধয়েছেও। আবার আবার দেখেন, এটা সবাই কিন্তু এটা বলতে হবে, এখন শুধু শুনতেছেন। 저는 김지훈이라고 합니다. 성함이 어떻게 되세요? আচ্ছা, একজন একজন আমরা মনে হয় প্রথম পাঁচজন থেকে বলে নিলে ভালো হয়, তাহলে আর কি ইজি হবে। তাহিদ ভাই, শরীফ ভাই, সর্দার ভাই আর সাইফুল ভাই, লাইন বাই লাইন বলেন। তাহিদ ভাই, শরীফ ভাই, সর্দার ভাই, আর হলো যাদেরকে নাম বলছি না, ওরা লিস্টটা দেখে নিজেদের সিরিয়াল বাই বলবেন। রেডি? তাহিদ ভাই। আপনার নামটা বললেন তখন। এখানে তো কিমচি হুনিরাগো হামনিদা বলছে না, মানে ওর নাম হচ্ছে কিমচি। তো আপনার নাম যেটা সেটা বলবেন। তাহিদ ভাই আছেন? নাই ভাই, পরের জন ধরেন। নেক্সট শরীফ মিয়া ভাই। হ্যাঁ, জনন শরীফ মিয়ারাগো হামনিদা।
성함이 어떻게 됐어요? আচ্ছা এটা অত অত হিয়তার গিয়ক থাকলে কিন্তু খ হয়ে যায় তাই না? 어떻게? রাইট রাইট অতকে দিয়েছেও। তো এই জিনিসটা খেয়াল রাখবেন কারণ সামনে কিন্তু আরো কিছু লাইন আসবে যেখানে মানে ওদের ইয়ার সাথে আলফাবেটের সাথে উচ্চারণ কিন্তু মিল নাই। এটা সহজ, এটা আপনারা অনেকেই জানেন। আচ্ছা তারপর নেক্সট একটু ওয়েট দেখি কে আসলো। আচ্ছা নেক্সট ভাই সন্ধ্যা রঞ্জন ভাই। হ্যাঁ, 저는 럼잔이라고 합니다. 성함이 어떻게 되세요? ঠিক আছে, এরপর সাইফুল ভাই মনে হয়। 저는 사이풀이라고 합니다. 성함이 어떻게 됐어요? গুড। আচ্ছা এরপর নেক্সট চলে যাই আমরা। 제 이름은 이소민이에요. আচ্ছা 제 이름은 이소민이에요. 수민 씨는 몇 살이에요? আরেকটু পিছনে যাই। 수민 씨는 몇 살이에요? 제 이름은 이소민이에요. তাহলে ওই বলতেছে হলো 제 이름은 이소민이에요. আচ্ছা এই নাম পর্যন্ত কোনো সমস্যা নাই, মানে এগুলো আমরা অনেক প্র্যাকটিস করছি, তো আমরা আরো আগে বাড়ি। 수민 씨는 몇 살이에요? সুমিন সিনুন মিয়ত সারিয়ে, এটাও আপনারা অনেক শুনছেন ঠিক না আসার পর কোরিয়াতে? জি ভাই অনেক শুনছি। এটা অনেক শুনছেন, এটা অনেক কমন ল্যাঙ্গুয়েজ। 수민 씨는 몇 살이에요? 저는 24살이에요. 지훈 씨는요? আমরা আরো সামনে যাব। 저랑 동갑이네요. 저도 24살이에요. 지훈 씨는요? 저랑 동갑이네요. 저도 24살이에요. আচ্ছা আবার 저랑 동갑이네요. 저도 24살이에요. দেখেন জরাং ধঙ্গাবিনেয়, এটা অর্থ কি? মানে আমরা একই বয়সের, মানে সেম এজ, এটাকে বলে ধঙ্গাপিনেয়। এটা কিন্তু নতুন, এই জিনিসটা নতুন শিখবেন আর কি। হ্যাঁ নতুন একবার জরাং ধঙ্গাপিনেয় মানে আমরা সেম এজ, উই আর দ্য সেম এজ। তারপর হলো যোদো সুমুল সে সারিয়েও, এটা আবার এটাও সেম। যোদো না জেগা না বলে এটাকে, এখানে আবার যোদোটা ভালো, যা ভালো। কে কে যোদো বলেন, কে কে না না বলেন শুনি তো একটু। এমন কেউ আছে যে যোদো ইউজ করেন? না, আমরা রেগুলারলি না আর জেগা ব্যবহার করি। আমি তো জীবনেও কোরিয়ানদের মুখে যোদো শুনিনি, নাকি শুনলেও হয়তো জানি না যে যোদো অর্থ কি। না ভাই, এই যে ডেকু কেন্দ্রিক যে ভাষাটা না বুঝছেন, হ্যাঁ এই আপনার মুরব্বীরা এই যদ ব্যবহার করে বুঝছেন। আমার কোম্পানিতে সত্যি? দুই একটা আছে আজস্বী, এরা এটা ব্যবহার করে। এটা এটা আপনার ওই যে আজস্বী যারা আছে না, হুম বেশিরভাগ এই দেগুর এদিকে বুঝছেন, ছৌলের এদিকে না। আপনার এই কারণে দেগু বুসানের ল্যাঙ্গুয়েজটা ছৌলের সাথে তো আলাদা একটু বুঝছেন। ভাবমন না। হ্যাঁ হ্যাঁ, বাম্মান না, এরকম এরকম এরকম। এটা মনে হয় এখন এটা শুনে এখন ইনসন আর সিউলে কারা কারা আছেন ওরা ভাববেন যে এটা কি কইলো। ঠিক যত কিনা? মানে কি? সিউল আর সিউলের দিকের যারা আছেন আপনারা হ্যাঁ আমরা আছি, আমরা আছি। সবাই কিন্তু এখন ভাববেন যে আপনি আমি কি বললাম ভাবমন না, মন না আবার কি মানে কি বুঝি নাই। ভাত খাইছস ভাবমন না। এই যে আমাদের এখানে যারা ওই যে আজুমনি থাকে না, ওরা ওই যে এরকম বলে সিউল কেন্দ্রিক, ভাবমন এটা না, হচ্ছে আপনার যে বাপ মগয়, বাপ মগচ্চয়, এইটার ক্ষেত্রে ওরা বলে বামন না। ভাবমন না। আঞ্চলিক ভাষা আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আঞ্চলিক ভাষা এখানে।
এটা আচ্ছা তাহলে আমরা নেক্সটে আচ্ছা এটা একজন বলেন জরাং দঙ্গাপি নেও আবার আবার শুনবেন এই সেন্টেন্সটা আবার শুনি 저랑 동갑이네요. 저는 서울에 살아요. 저랑 동갑이네요. 저도 24살이에요. দেখেন ধং জরাং মানে কি? জরাং মানে হলো আমরা উড়ি বলে না উড়ি হলো আমরা এখানে জরাং হলো আমরা যোদো যোদো হলো আমি দেখেন এখানে কিন্তু নতুন নতুন জিনিস শিখতেছেন হ্যাঁ দঙ্গাপ মানে সেম 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 বয়স একই। একই রাইট জরাং দঙ্গাপি নেও মানে আমরা একই বয়সের তো এই জিনিসগুলো আর কি আপনাদের এই ভিডিওটা আমি দিয়ে দিব আমাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাবের গ্রুপ আছে না ওখানে আপনারা আসলে কি নিজেদের প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে একা থাকলে তো প্র্যাকটিস হয় না আর কি এই জন্য আমরা আজকে আমি ভাবলাম যে একটু লিসেনিং ক্লাসও দরকার আছে কারণ কেন এইভাবে ধৈর্য ধৈর্য না পড়াইলে আমরা কথা বলতে পারতেছি না ওদের সাথে আর এর আগে একটা আসলো না, জিহুন শিনুন এটার মানে কি? জীবন আচ্ছা ওটা তো নাম একজনের। না ওইটা হচ্ছে হলো হোয়াট অ্যাবাউট ইউ মানে হ্যাঁ ভালো কথা বলছেন কই ওটা দেখি তো। এই যে এই যে জিহুন শিনুন। ও জিহুন সে আপনার, এটা হচ্ছে যে নাম বলতেছে যে এটা আপনার এরকম কিছু, যে আপনার বয়স কত এরকম কিছু নাকি? না 지훈 저는 24살이에요. 지훈 씨는요? জীবন শুনে নিও মানে আপনার আপনার সম্পর্কে কি মানে আপনার কি আপনারটা বলেন এই যে আমরা বলি না যে হাউ আর ইউ আই এম ফাইন হোয়াটস অ্যাবাউট ইউ হোয়াটস অ্যাবাউট ইট আর কি যে আপনার হোয়াটস অ্যাবাউট ইউ অর্থ হলো যে আপনারটা কি মানে ওই যেহেতু আগের প্রশ্নটা বলছে যে আমার 24 বছর তখন হোয়াটস অ্যাবাউট ইউ মানে হলো যে আপনারটা কি মানে আপনার বয়স কত এই জায়গায় ঠিক আছে। বাংলা অর্থটা ঘুরে বসছে আর কি ঘুরে যদ মানে কি? যদো মানে হলো যদো মানে হচ্ছে আমি আমারও আমার রাইট হ্যাঁ আমিও আমিও মানে 24 বছর বয়স বা আমারও 24 বছর বয়স। আমারও বা আমিও। হুম ঠিক আছে। ভাই এখানে যে জিহুন সিনুনিও যে বললেন হ্যাঁ হ্যাঁ এটা তো তো মানে এই মেয়েটা জিহুন সি কে নির্দিষ্ট করে বলতেছে যে জিহুন সি আপনার ব্যাপারে বলুন আর আমরা যেটা হোয়াট অ্যাবাউট যেটা বলছি না এটা এরকম না মনে হয় কারণ এখানে মনে করেন আমি আর ফিরোজ ভাই কথা বলতেছি তো ফিরোজ ভাইকে আমি বললাম আমার বয়স 24 বছর এখন আমি বলতেছি ফিরোজ ভাই আপনারটা কেমন এরকম তো জিহুন সি এখানে একটা মেয়ের নাম আছে হ্যাঁ হ্যাঁ রাইট মানে এর মানে যেমন যেমন আমি আপনি কথা বলতেছি এখন আপনি বললেন এখন আপনি আমাকে বলতেছেন যে মুরাদ ভাই আপনারটা কি তো ওই Right. জিহুন সি একটা মেয়ে আছে ওই মেয়েকে উদ্দেশ্য করে বলতেছে জিহুন সি আপনার ব্যাপারে বলুন না ওর নাম তো খিমচি ছিল মুরাদ ভাই দেখেন আসসালামু এখানে আলাইকুম। দুইজন লোক আছে একজন খিমজি আর একজন শিওরলি আচ্ছা আমরা নামটা দেখে না ওদের আচ্ছা দেখেন একটু ব্যাক করে দেখলে তো মানে হয় আমারও Right, ভুল right. হতে পারে রাইট আমারও ভুল হতে পারে না কিন্তু না ভাই, কোরিয়ান ভাষাটা সবারই নিউ ঠিক আছে ঠিক আছে এটা ধরছিলাম তো, ঠিক আছে। আচ্ছা দেখি আমরা 제 이름은 이수민이에요. এই মেয়েটার নাম হচ্ছে ইসুমিন আর ছেলেটার নাম হলো খিমজি হুন ঠিক না আচ্ছা তাহলে জি হুন ওর নাম মানে তাহলে তৃতীয় পার্সন জিহুন আছে নাকি আচ্ছা দেখতেছি আমি তাহলে এরপর কি বলে আচ্ছা আমার এখানে মাইক অফ হচ্ছে না অন হচ্ছে না অন আছে তো অনে কেন মাইক অফ এটা না তো এখানে তো বলছে যে জনুন খিম জিহুন আচ্ছা দেখি দাঁড়ান 수민 씨는 몇 살이에요? 제 이름은 이수민. 합니다. 어떻게
되세요? আর একটু শুধু ভিডিও বারবার টানে টানে দেখতে হবে। 성함이 어떻게 되세요? 저는 김지훈이라고 합니다. 김지훈이라고 합니다. 성함이 어떻게 되세요? 성함이 어떻게 되세요? 저는 김지훈이라고 합니다. 성함이 어떻게 되세요? 제 이름은 이수민이에요. 제 이름은 이수민이에요. 수민 씨는 몇 살이에요? 수민 씨는 몇 살이에요? 저는 24살이에요. 지훈 씨는요? সরি, তাহলে এটা হলো আহ, এটা কোনো নামের পাশে তো সি বসে, মানে হুম, হুম, হুম। এই তাইলে জন্যই আমি বললাম যে সি যেহেতু লাগা আছে না, এই অনুমান করে আমি বললাম যে জিহুন মনে হয় কারো ভেরি নাম গুড। আছে। তাইলে তাইলে ধরেন হোয়াট এবাউট ইউ বলতে হলো যে যেমন আমার নাম, তো আমার কি রকমই বলবে আর কি, হোসেন মহিলায় সিনু ওই পুরুষকে বলছে যে জিহুন শিনুনিও, জিহুন শিনুন সম্পর্কে ওরটা জিজ্ঞেস করছে। রাইট, ভেরি গুড। তাহলে আচ্ছা, তাহলে ধরেন আমার নাম হোসেন, তা আমাকে কি বলবেন বলেন। ধরেন আমি বললাম যে জনন সুমল ইয়দল সারিয়েও, তাহলে বুঝছো ফাহাদ সিনিও এরকম। পাসিনো নিয়েও, ঠিক না? হুম। নুনিও হবে, নুনিও না, হোসেন চিনি নিয়েও, ফার্স্ট চিনি নিয়েও, ফাহাদ সিনিও। চিনি নিয়েও, নুনিও। এই জিনিসটা উচ্চারণটা কিন্তু একটু টাফ। দেখি আমরা একটু উচ্চারণটা আবার একটু দেখি। 24살이에요. 지훈 씨는요? জীবন শুনিনিও, এই জিনিসটা কিন্তু অনেক দ্রুত টান মারে, যেটা আমরা বলি না ওটা হয় না, কিন্তু ওদের ভাষাটা ফাস্টলি হয় না, মানে শেষে জীবন টান দিয়ে শুনিনিও বলতে হবে, শেষে অনেক ফাস্টলি বলতে হবে, রাইট 지훈 씨는요? 저는 지현 씨는요? 24살. রাইট। 지훈 씨는요? জীবন শুনিনিও মানে এখানে নিও অনেক ভালো করে মানে দাবা টান মারছে, জীবন শুনিনিও। ভাই এখানে আপনার ওই যে প্রশ্নবোধক তো বুঝছেন, ও আবার জিজ্ঞেস করতেছে তো, ঠিক আছে, এই জন্য আপনার এটা আসছে যে তোমার হুম, বয়স কত। হুম, রাইট। আচ্ছা, নেক্সট, তারপর 저랑 동갑이네요. 저도 আচ্ছা এটাতে আমরা যাই। 24살이에요. 저랑 동갑이네요. 저도 24살이에요. 저랑 동갑이네요. 저도 23살이에요. 24살이에요. 안두세। তাইলে একজন বলেন এটা। 저랑 동갑이네요. 저도 24살이에요. হুম, জোরান দঙ্গাব ইনিয়েও যদ সুমুল নে সালিয়েও। গুড। তো সবাই বলার সময় সবাই একসাথেও বলার ট্রাই করবেন, যাতে করে নিজেদেরও জড়তা কাটে। ঝাড়ে ঝাড়ে মুরাদ ভাই ঝাড়ে। তাহলে জরাং ধঙ্গাপি, দেখেন একটু খেয়াল করে, এটা দংঘাপি হয়ে গেছে, মানে পর ফয়ের মাঝখানের উচ্চারণটা হবে না। আমরা আরেকবার উচ্চারণটা দেখি। 저는 서울에 살아요. 저도 24살이에요. 저랑 동갑이네요. 저도 24살이에요. 저랑 동갑이네요. 저도 24살이에요. দংঘাপি নেও। তো এই জিনিসটা কে কে বলতে পারবেন? ওয়ান বাই ওয়ান বলেন, যেহেতু এটা নিউ, এটা সবারই বলা দরকার। জরাং দংঘাপি নেও, যদো সুমুনে সারিয়েও। উপরের ওয়ার্ডটা যদ সমূল নেসারিও। ওয়ান বাই ওয়ান সবাই বলতে থাকেন। 저랑 동갑이네요. 저도 24살이에요. সবাই একসাথে বলতে পারেন, সমস্যা নাই। যেহেতু আজকে আমাদের লিসেনিং প্র্যাকটিস আর স্পিকিং, এটা শিখতে হবে আমাদের, না হলে জীবনেও আমরা ভাষা শিখতে পারবো না। শুধু
বই দেখলে হবে না, বইয়ের বাইরে ওই যে এই কথাগুলো আমাদের সাথে অ্যাটাচ করতে হবে। সবাই সবাই তাহলে আমি বলি, সবাই একসাথে বলেন, ঠিক না? এটা ভালো হয়। জোরাং দোঙ্গাবিনেও Orang Dongabineo, জরাং দুঙ্গাবিনিও jodo sumul nesarieo. 저도 Jodo Sumul Nesario. ভেরি গুড। আচ্ছা, তারপর আমরা চলে যাই নেক্সট। 저는 서울에 살아요. 수민 씨는 어디? আরেকটু রেডি। ছোল থেকে এসেছি, তুমি কোথা থেকে এসেছো? 수민 씨는 어디 사세요? আবার 저는 서울에 살아요. 수민 씨는 어디 사세요? জনন সৌরে সারায়ো সুমিন সিনেন অদি সাসেও। 하긴 এর মানে আপনি কোথায় বাস করেন না? নিচেরটা সবাই, উপরেরটা ইজি আছে, জনন থেগুয়ে সারায়ো, এটা আমরা সবাই বলি, কিন্তু নিচেরটা আমরা সবসময় বলি কি অদি সারায়ো। আমার তো মনে হয় তাই বলে সবাই। অদি সাসেও কে কে বলেন একটু শুনি তো। কেউ বলি না। কেউ বলি না, দেখছেন? তাহলে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মানটা কিন্তু নিচে নেমে আসে। যখন ওরা দেখে যে আমরা ভাঙ্গা ভাঙ্গা কোরিয়ান বলি, তখন ওরা বুঝতে পারে যে আমাদের আসলে লেভেল কমপ্লিট করা নাই, বা আমাদের ওই ইয়াতে শেল্টারে পড়াশোনা হয় না, জাস্ট আমরা ওই খোংজাঙে আর কি হইসাওয়ান আর কি। তো যেটাই হোক, সুমিন সিনুন তার মানে অদি কি সাসে, এটা কি একেবারে বইয়ের ভাষা, শুদ্ধ ভাষা নাকি কোনটা? এটা সব জায়গায় এটাই তো স্ট্যান্ডার্ড। সারায়ও বা যদু আমরা শুনি নাই, যেগা জুনুন নাগা এরকম শুনছি। ওইগুলো ওগুলো আঞ্চলিক। আপনারা দেখবেন মাঝে মাঝে ট্যাক্সি বা কোথাও গেলে মানে ম্যানেজার ওরা যখন রেডিও গুলা ছাড়ে না, ওদের ভাষাগুলোই আনকমন, মানে ওদের ভাষা কিন্তু আমরা ওই রকম শুনি না। আসলে আমরা যাদের সাথে চলাফেরা, ওরা আঞ্চলিক ভাষায় কথা বলে, মানে লামসাম দিয়ে বুঝালে, কিন্তু আমরা যেহেতু এটা কোরিয়াতে ঠিক, আছি। আমরা তো চলি তো এই কামলা গলা কি, আমরা নিজেরা Right, right. কামলা গলা চলি, ঠিক আছে কথা। ঠিক। তো একটা স্ট্যান্ডার্ড ভাষা যখন আমরা কোথাও ইন্টারভিউ দিতে যাব, তখন তো আমরা ওই ভাবমন না বললেও হবে না। আমাদের তো ওই রকম স্ট্যান্ডার্ড ভাষাই বলতে হবে। ওরা যতই মন না বলুক, ওরা সাজাং নিম, ওরা হয়তো বোজাং নিম, সাংমুনিম, কিন্তু আমরা তো মানে এমপ্লয়ি, তা আমাদের তো ইন্টারভিউ চলছে, তা আমাদের স্ট্যান্ডার্ড বলতে হবে, তখন যা আর কিটা ইফেক্টিভ হবে। তো এই জিনিসটা একটু খেয়াল রেখেন যে কাউরে যদি আপনি বলতে যান, তাহলে বললেন অদিস আছেও, নট অদিস আরায়ও। অনেক কিছু আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। 저는 부산에 살아요. 저는 부산에 살아요. 부산이 고향이에요. মনে হয় আরেকটা নিউ ওয়ার্ড আসতে পারে, যেটা অনেকে শুনছে হয়তো যারা লেভেলের প্রথম চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার পড়ছেন। বুসানি খোয়াংইয়েও, খোয়াংইয়েও, খোয়াং, এটা সম্পর্কে কার আইডিয়া আছে? বিমানবন্দর। জি আছে। হোম টাউন মানে নিজের বাসস্থান, ঠিক না? জন্মভূমি, দেশের বাড়ি, সোজা সোজা বাংলা আর কি। দেশের বাড়ি। কুইহিয়াং কুংহাং হইছে বিমানবন্দর কুংহাং। রনি তালুকদার আইসা পড়ছে। বুঝছেন ভাই, কুংহাং হইছে বিমানবন্দর আর কুইহিয়াং হইছে দেশের বাড়ি। বাপরে বাপ, তো লেভেল 5 কমপ্লিট তোমার। বুসানি খোয়াংইয়েও। আচ্ছা, তাহলে আমরা আরেক বচনটা দেখি। 부산이 고향이에요. বুসানি খোয়াংইয়েও, তাহলে সবাই আমরা এটার সাথে উচ্চারণ করবো আর কি, তাহলে একটু সুবিধা হবে। যেহেতু আজকের ইয়েটা একটু সহজই লাগতেছে, প্রথম দিকগুলো সহজই ছিল। 부산이 고향이에요. তাহলে সবাই যা বলছে ওইভাবেই বলেন না। বুসানি খোয়াংইয়েও। 부산이 부산 고향이에요. 고향이에요. 부산이 고향이에요. ওসাংই খোয়াইয়েও। আপনারটা কোরিয়ান প্লাস চাইনিজ লাগতেছে। বুসানি খোয়াংইয়েও।
বুসানি খোয়াংয়েও। গুড। এখন এখন ঠিক আছে, ক্লিয়ার হইব আস্তে আস্তে আর কি। 네, 부산에서 태어났어요. 네, 부산에서 태어났어요. দেখেন একটা, এটাও একটা নতুন জিনিস। জি হ্যাঁ, বুসানেসো আমি মানে বুসানে আমি বুসান মানে থেকে বুসানে এসেছি। থেওনাসয় জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ এই জন্য থেওনাসয় হয়েছে, অতীত হয়েছে না? হ্যাঁ, ফার্স্ট টেন্স। রাইট। এর মানে থেওনাদা আর কি, জন্মগ্রহণ করা। থেওনাদা মানে জন্মগ্রহণ করা ভাই। হ্যাঁ, বুসান থেকে তাহলে এটা আমরা নতুন বুসানে শিখলাম। জন্মগ্রহণ করেছি। তাহলে নিজের এলাকাতে কোথায় কোথায় যারা জন্মগ্রহণ করছেন ওইটা নিয়ে থেওনাসয় একটু বলে দেন, তাহলেই তো হয়। 1 বাই 1 বললে তাহলে আপনাদের সুবিধা হবে। 16 জন আছেন, সবাই মিলা নিচের লিস্ট একজন একজন করে দাঁড়ান, আমি লিস্ট ধইরা দেখতেছি। বলবো হ্যাঁ না কইলে আমি বাংলাদেশি এও না বাংলাদেশি রাজশাহী এসো পুঠিয়ায় 태어났어요. ভেরি গুড। নেক্সট। সবাই 1 বাই 1 বলতে থাকেন। আর কেউ নাই বলার? বাংলাদেশ এসা খুলনা 태어났어요। বাংলাদেশে এসে খুলনা ওইভাবেও হবে না মেবি, যতটুকু জানি। কারণ এখানে দেখেন, এখানে হানগু গেছো বুসানি থেওনাসয় এরকম কিন্তু হয়নি, ঠিক না? এটা একটাই হবে, একটা যেটা এটা হয়তো একটা বুসানি বলবেন, একটা যে কোনো জেলা। নিজের জেলা বলবেন, অথবা হ্যাঁ। শুধু দেশের নাম বাংলাদেশে এসো থেওনাসয় বললেও মানে যারা বলতেছেন ওই বুঝতে পারবো যে আপনার হোম টাউন বাংলাদেশ। অথবা বাট এখানে ঢাকা এসো 태어났어요। আমি ঢাকা 태어났어요। ভেরি গুড। খুলনা এসা 태어났어요। খুলনা এসো থেওনাসয়। আমার এসো থেওনাসয়। নে বরিশাল এসো থেনাসয়। ওবায়দুল ভাইটা হচ্ছে গাজীপুরে এসো 태어났어요। নে গাজীপুরে এসো। নাটোর এসো গাজীপুরে서 থেনাসয়। ভেরি গুড। ঢাকা কে বললেন মাঝখানে? 네, 부산, 야, 그니? 네, আপনি বুসানে 가지পুরে서 জন্মাইছেন, ভেরি গুড। 태어났어요. আরে ভাই তো পুরোই ফরেনার, তাহলে তো আমরা এই লোকাল, আমরা তো ইয়ে হয়ে গেলাম ভাই, এলিয়েন হয়ে গেলাম। খুব সালাম। রাইট। নে ঢাকা এসো থেওনাসয়। ঢাকাতে আছেন কেউ, আরো আছেন নাকি ঢাকার বাসী? গাজীপুরবাসী আছি। গাজীপুর, ঢাকা। ভেরি গুড। ঢাকা কে বললেন? রমজান ভাই, রমজান ভাই ঢাকার কোথায়? মুন্সিগঞ্জ সদর, ঢাকা ইয়াতে না, আমরা তো ঢাকা বিভাগের মধ্যে পড়ছি আর কি, মুন্সিগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ আমরা কোথায় বলছেন? ঢাকা বিক্রমপুর নাকি? হ্যাঁ, বিক্রমপুর টাউনে, ভেরি গুড। থানা কি লোজাং থানা? সদর। জংশন না? সদর রবীন্দ্র সিনে লজং না, মানে মুন্সিগঞ্জ ঢাকা সদর। বিভাগের পোলাপান আমার লাগে এটাতে থাকেন, ভবিষ্যতে দেশে গেলে আপনাদের এক এক জায়গায় যা পিকনিক করবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। দূর ভাই, জেলাগুলো তো আমার বাড়ি হয়তো পুরান কম ঢাকা থাকে। ভাই, আমার বাড়ি পুরান ঢাকা। ওকে তাহলে ইয়া, ভালো। আপনার খাই বাড়ি কি কাকা। ময়মনসিংহ নাকি? কার? আপনার বাড়ি কোথায়? আমার ঢাকা, পুরান ঢাকা। ও, পুরান ঢাকা না? হুম। গাজীপুর, ঢাকার কাছাকাছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট শুনি। 네, 부산에서 태어났어요. 지훈 씨는 학생이에요. এটা আমরা পড়ছি, ঠিক না? জিয়ন শুনুন হাকসিং, এটা অনেক বড়, এটা আমাদের অনেকবারই জিজ্ঞেস করে। 지훈 씨는 학생이에요. আমরা তো কামলাইয়ে요। 네, 대학생이에요. 대학생이에요. কলেজ স্টুডেন্ট না? খুললো যাই 회사원이에요. 네, 대학생이에요. 전공이 뭐예요? 전공이 뭐예요? মানে এটা বলছো যে তোমার মেজর সাবজেক্ট কি? মেজর সাবজেক্ট, যে সায়েন্স, কমার্স বা বিবিএ টিবিএ থাকে না, ওইরকম আর কি।
দেখি 전공이 뭐예요? আচ্ছা সম্বনী মানে কি ভাইয়া? আহ, ক্যাটাগরি কি মেজর মানে কোন জনগণ ডিপার্টমেন্টে জনগণ মানে হলো পড়ার মেজর সাবজেক্ট, মানে কোনটা মেজর সাবজেক্ট? বা প্রধান সাবজেক্ট? প্রধান কি বলে অ্যান্সার? 컴퓨터 공학 전공하고 있어요. কম্পিউটার 컴퓨터 공학 전공하고 있어요. কম্পিউটার সাথে কম্পিউটার গঙাক জনগণ হাগইছয়, মানে আই এম মেজরিং ইন কম্পিউটার সায়েন্স। কইছে কম্পিউটারের সাথে মানে তার মেজরটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, মানে কোরিয়াতে কলেজের ভিতর আর কি মেজর বলতে যে কোন সাবজেক্টে তুমি পড়াশোনা করতেছো আর কি, এটা বলছে আর কি। অপশনাল থাকে তো, ওই কম্পিউটার সায়েন্স আর কি ওর মেজর। যেমন আমাদের সিএসসি তে আমাদের কম্পিউটার সায়েন্স মেজর, কিন্তু আমরা কিন্তু বিবিএ মানে বিজনেস স্টাডি, তারপর মার্কেটিং, এগুলো কিন্তু আমাদেরকে পড়ানো হয়েছে, এগুলো নন ক্রেডিট ছিল, ঠিক আছে? অনার্স অনার্সের বেলায় এরকম নন ক্রেডিট অনেক সাবজেক্ট পড়ানো হয়। আচ্ছা নেক্সট, তাহলে কম্পিউটার গংহাক জঙ্গং হাগইছয়। আচ্ছা এটা কম্পিউটারের সাথে কম্পিউটার গঙাক মানে হলো কম্পিউটার সায়েন্স। জনগং হাগো মানে হলো আমি মেজর মেজর নিয়ে পড়াশোনা করছে কি, মেজর আছে আর কি, আমার কম্পিউটার সায়েন্স আমার মেজর আছে, মানে প্রধান সাবজেক্ট আমার কম্পিউটার সায়েন্স। মেজর। আচ্ছা নেক্সট আমরা চলে যাই। এটা তো যেহেতু আমরা এখানে কামলা আছি, এখানে এমন কেউ আছেন নাকি যে স্টুডেন্ট? কামলা বাদে কোন স্টুডেন্ট আছেন নাকি 16 জনের মধ্যে? নাই না? সবাই কামলা। তাইলে তো হইলেই, তাহলে আগে বাড়ি। 쉬는 날에는 뭐 해요? 쉬는 날에는 뭐 해요? শিনুন নারেনুন মোহেয়। বিশ্রামের দিন কবে কখন? বিশ্রামের দিন কি কখন? আসতে চাইতেছে নাকি একটু দেখি তো। শুনুন নারেনুন মোহেয় মানে বিশ্রামের দিন কখন? বিশ্রামের দিন কবে আর কি। what do you do on your days off? সরি, এখানে মনে হয় বলছে না মানে অবসর ছুটির সময় দিনে কি কি করে? করো তুমি? অবসর সময়, রাইট। ছুটির দিনে কি করেন? অবসর সময় সময়। কি করে এরকম বলছে। বিশ্রামের দিনে কি করেন? রাইট। ছুটির দিন বা আবার দেখি না, একটু বাকি স্পিকারটা অফ করে দিলে, যখন বলুন তখন অন করে আর কি বলে না, তাহলে সবাই স্পষ্ট শুনতে পাবে। 저는 캠핑에 빠졌어요. আবার একটু টানি। 저는 캠핑에 빠졌어요. 해요? 쉬는 날에는 뭐 해요? 쉬는 날에는 뭐 해요? শিনুন, দেখেন আমরা কিন্তু সুইনুন বলি, বেশিরভাগ উচ্চারণ কিন্তু আমরা সুইনুন বলি না। কে কে সুইনুন বলেন? সুইদা বলি। আমি সৈনুন ব্যবহার করি, সৈনুন না। এটা আচ্ছা উচ্চারণটা একটু দেখেন তাইলে আবার। সিধা এটাই সৈনুন। তাইলে আমরা আরেকবার দেখি। 쉬는 날에는 뭐 해요? 쉬는 날에는 뭐 해요? এর মানে এটা সুইনুন না, শিনুন, মানে শিনুন হবে, রাইট। এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ার্ড। আপনারা যদি সুইনুন বলি মানে ওরা বুঝবে, কিন্তু ওরা বুঝতে পারবে যে আমরা আসলে ভালো মতো শিখি নেই প্রনাউন্সিয়েশন। আবার দেখি। সিধাটাকে শিনুন লেখে। 쉬는 날에는 뭐 해요? শিনুন নারেনুন মোহেয়। আবার 저는 দেখি। 캠핑에 빠졌어요. 쉬는 날에는 뭐 해요? 공학 전공하고 있어요. 쉬는 날에는 뭐 해요? দেখেন মাঝে মাঝে লাগে না মোহেও বলে না বোহেও বলতেছে। বোহেও
বিয়োগের 나래는 উচ্চারণ 뭐해요? জন্য আছে। উচ্চারণ দুইটাই বড় হয়ে যায়। আবার দেখি। 쉬는 날에는 뭐해요? দেখেন ওরা কিন্তু বোহেও বলতেছে, আমি তো মো শুনি নাই। 저는 캠핑에 মোহ বলতেছে না, এখানে বিয়োগের 쉬는 মতো 날에 উচ্চারণ। বিয়োগের হুম। উচ্চারণ ভালো। 컴퓨터 공학 전공하고 있어요. 쉬는 날에는 뭐해요? বহে। এখানে বয়ের উচ্চারণ 쉬는 করতেছো, বিয়োগ বলি না। 쉬는 날에는 뭐해요? রাইট। 쉬는 날에는 뭐해요? এর মানে আমরা যে এতদিন মোহেও বলে আসছি, এটা বোহেও হয় বেশিরভাগ। মানে ওরা যখন ফার্স্ট বলে, কোরিয়ানরা তো মোহে মোহে এরকম করে বলে, মোহে এরকম করে নিয়মের উচ্চারণ বলে। ময়া 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 হ্যাঁ এগো ময়া। এই যে এগো মোয়া মোহে। রাইট ওরা ওরা তো নিয়মের কি উচ্চারণ কইছিস বাদ মনে করে। ময়া রাইট রাইট রাইট। মনে হচ্ছে যখন কথা হলো, যখন ওরা একটা সেন্টেন্স বলতে যায় না, তখন মোরে অনেক সময় ওরা বউ বলে। মানে নুনের পর মোটা মেবি বউ হয়ে যায়, আমি যতটুকু বুঝতেছি। আচ্ছা এটা আমরা আরেকটু দেখুন না ওদের প্রোনাউন্সিয়েশনটা দেখতে দেখি। এর কোনো গ্রামার রুলস আছে মনে হয়? 쉬는 날에는 এটাই 뭐해요? দেখতে হবে। 저는 캠핑에 빠졌어요. জনন ক্যাম্পিং এ Camping 빠졌어요. 빠졌어요 ক্যাম্পিং এ যাওয়া। 빠졌어요। এরকম বলে পড়েছে। মানে ওই ওর পছন্দ আর কি। হুম, আমি ক্যাম্পিং করা পছন্দ করে আর কি। 캠핑 좋아하시나요? পর্যবেক্ষণ করে আর কি। পর্যবেক্ষণ না, মানে ওই ক্যাম্পিং করতে পছন্দ করে, মানে ক্যাম্পিং এ ব্যস্ত থাকে পছন্দ করে। নিচেরটা ছিল পছন্দ, উপরেরটা ছিল পাঁচি পাঁচিয়াস হইছে গিয়ে পাজি না, পাজস্বয়, পাজো। পাঁচ হইছে গিয়ে পর্যবেক্ষণ করা। মানে পর্যবেক্ষণের বাংলাটা বলো তুমি তো, এটা পর্যবেক্ষণ কি বুঝাইতে চাইতেছো? যে অ্যানালাইজ। পাঁচ হইছে গিয়ে পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণ তো এটা অনেক বড় স্ট্যান্ডার্ড বাংলা ওয়ার্ড বলতেছো, কিন্তু এটা তো পর্যবেক্ষণ বলতে আপনারা কে পর্যবেক্ষণের পুরা ফুল মিনিং বুঝেন? আমি ক্যাম্পিং পর্যবেক্ষণ করেছিলাম, ফার্স্ট টেন্স। পর্যবেক্ষণ বলতে সবাই অর্থগুলা বুঝেন যে পর্যবেক্ষণ আসলে কি? এন হইছে গিয়ে পর্যবেক্ষণ বা এনো কইছে যে পর্যবেক্ষণ মানতে পরিচালনা এটা বুঝে না নাকি? হ্যাঁ, পরিচালনা। আমি ক্যাম্পিং পরিচালনা করেছিলাম, ফার্স্ট টেন্স এইটা। আচ্ছা দেখি কি বলছে আবার। করেছিলাম, আমি ক্যাম্পিং পর্যবেক্ষণ করেছি। 저는 캠핑에 빠졌어요. 캠핑 좋아하시나요? ক্যাম্পিং কি ভালো লাগে তাই নাকি? দেখেন বিষয়টা হলো, ওইসে ক্যাম্পিং কি ভালো লাগে না? দাঁড়াও না বুঝো। 쉬는 날에는 ফরাদ ভাই, হ্যাঁ এখানে পাজস্য বলতে বুঝায় যে পাজস্য পইরা যাওয়া বা সাইরা দেওয়া, এটা বুঝায় না পাজস্য? মানে এটা এই মানে পাজস্য মানে হচ্ছে আপনার কোরিয়ানরা অনেক সময় বলে যে পাজস্য মানে কিছু পইরা গেছে গা, এটারে বুঝে ওরা দেখি আমাকে কাজ করার সময়। না না, ওইটা অন্য ওয়ার্ড। আপনার অবজারভেশন করা বা পরিচালনা করা বা অবজারভেশন মানে করতে না পারা। হ্যাঁ, আচ্ছা দেখি আবার। 저는 캠핑에 빠졌어요. 캠핑 좋아하시나요? আচ্ছা মানে ওই ক্যাম্পিং করতে আর কি, এখানে আসলে মূলত বুঝাইছে যে ওই ক্যাম্পিং পর্যবেক্ষণ করতে বা পরিচালনা করতে বা ক্যাম্পিং এ যেতে ওর পছন্দ আর কি। ঠিক আছে, ক্যাম্পিং অনেক ভালোবাসে। এটা হচ্ছে ক্যাম্পিং কি পছন্দ করেন না, নিচেরটা হইছে গা এনো ক্যাম্পিং পছন্দ আমি ক্যাম্পিং এর থেকে বাদ পড়েছি, পছন্দ। আমি তো এটা বলেছি আমি ক্যাম্পিং পছন্দ করি, এরকম পছন্দ করেন না নাকি এরকম? ক্যাম্পিং জোয়া হাসিনেও। হ্যাঁ কি বললেন? পছন্দ করে নিচেরটা এমন হবে যে আপনি ক্যাম্পিং ভালো, পছন্দ ক্যাম্পিং ভালো করেন। তাই নয় কি? বা এরকম নিচেরটা। হুম, আর উপরেরটা আপনার শুনুন ক্যাম্পিং এ মানে হয়তো ক্যাম্পিং থেকে হয়তো ছাইরা আসছে বা বাদ হয়েছে এরকম কিছু নাকি? হ্যাঁ এরকমই ভাই হইব, কারণ পাজস্য বলতে কোনো কিছু বাদ করা বা পইরা যাওয়া এটা বলে। বাদ করা বা ছেড়ে যাওয়া, বুঝছেন? নাহলে তো এই হ্যাঁ, প্রশ্নটা এরকম হবে না। ক্যাম্পিং জোয়া মানে ভালো লাগে তাই নয় কি? না না, আসলে আগের কথাটা আপনি একটু মানে
দেখলে বুঝতে পারবেন যে এটাই ছিল আগের এটা না, আপনি তারপরেরটা দেখেন। এটা হ্যাঁ, এটা এটা মেবি ভাই অন্ধকার হইব বুঝছেন ভাই একটু খেয়াল অন্ধকার করে দেখেন, শিনুন নারেনুন মোহেও, এটা হ্যাঁ মানে ভাই বিকেলের দিকে কি তুমি করেন? অবসর দিনে ছুটির কি দিনে করো, কি করেন? অবসর দিনে কি করো এটা জিজ্ঞেস করছে। তো ওই এটার জন্যই বলছে যে আমি আর কি ক্যাম্পিং করি অবসর দিনে। ঠিক আছে, ওই এটাই বুঝাইছে যে আমি হ্যাঁ ভাই ক্যাম্পিং পছন্দ করি অবসর দিনে। এটা আছে না এটা সম্ভবত প্রশ্ন অত- বুঝতে হবে তো, অ- প্রশ্ন বুঝে অ্যান্সারটা মিলাতে হবে, নাহলে তো হইলো এটা না। এটা 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 মেবি আর অন্ধকার আমি যদি বলি চন্দ্রমানব তুমি অবসর দিনে কি করো, আমি অ্যাক্সিডেন্ট করছি, কথা মিললো? ভাই এটা মিলবে না। এটা ভাই হলো অবসর শিনুর নারেনুন মোহেও। গুগল ট্রান্সলেটরে দিয়েছে যে আমি ক্যাম্পিং এ আসক্ত, বুঝছেন? রাইট রাইট, অন্ধকার এটাই চন্দ্রমানব রাইট বলতেছিলাম, রাইট রাইট, অবসেসড। ঠিক আছে ঠিক আছে। অবসেসড, অবসেসড ঠিক মানে আছে। বেশি পছন্দ করা, মানে আসক্ত, হ্যাঁ অ্যাট্রাক্টেড। একবারে, হ্যাঁ অ্যাট্রাক্টিভ, মানে আমি একবারে অবসেসের নেশা যেটাকে ইয়েটাই বলা বুঝাতে হয়, পারি না আপনাদের আর কি। একবারে নেশা, ঠিক আছে। রাইট রাইট, নেশা, ভেরি গুড। কে কে এটা গুগলে ট্রান্সলেট করছিলেন? জি আমি ভাই ওবাইদুর। ভেরি গুড। কারণ কেন আমি অবসেসটা বুঝতেছি, কিন্তু আপনাদের বুঝাইতে পারতেছি না বাংলাটা। আমাদের অবধি পর্যবেক্ষণ উঠায়। হবে না এটা, লাইক অতিমাত্রায় পছন্দ করা হচ্ছে আসক্তি, ঠিক না? মানে অনেক বেশি পছন্দ করি, এটা আসক্তি বলে। আপনি এখানে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটু দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনার এখন অর্থটা কি হবে? অর্থটা আপনার হলো যে আমি আসক্ত বা নেশা, আমি ক্যাম্পিং এ আসক্ত আমি বা ক্যাম্পিং নেশা, এ আসক্ত, এরকম। বা আমি ক্যাম্পিং অনেক বেশি পছন্দ করি। যে ফ্রি ফায়ার গেমস খেলছে না ছেলেপিলে, এরকম টাইপের। এই তো। সেটা যেমন আমরা ফুটবল খেলি না, হ্যাঁ জনন চুঙ্গুগে ফাজস্বয়, মানে আমি ফুটবলে আসক্ত, আমি ফুটবল খেলি, সুযোগ পাইলে ফুটবল খেলি অবসর সময়। এই জিনিসটার কি যে প্রথমের এই প্রশ্নটা দেখলে বুঝতে পারবেন যে ওই হবি চাইছে, হবি, ওই যে যে আপনি ভালো লাগে ছুটির তাই দিনে কি নাকি, করেন, মানে আপনি প্রচুর অবসর ভালো টাইমে লাগে কি তাই করেন। নাকি, এরকম। হুম। 저는 캠핑에 빠졌어요. 캠핑 좋아하시나요? ওই যে খুবই ভালো লাগে তাই নাকি, মানে 네, এরকম। 저도 캠핑 좋아해요. 나요? 네, 저도 캠핑 좋아해요. 네, 저도 캠핑 좋아해요. 네, 저도 캠핑 좋아해요. 네, 저도 캠핑 좋아해요. মানে আমিও ক্যাম্পিং পছন্দ করি। 네, 저도 캠핑 좋아해요. হুম, যদ ক্যাম্পিং জোয়ায়ও, খেয়াল করে দেখেন ওরা না ইউজ করতেছে অনেক কম, স্ট্যান্ডার্ড ইউজ করতেছে আর কি। যদ যদ ক্যাম্পিং জোয়াহেও, জোয়াহেও। জোয়া মানে আমি, আর দো মানে ও, আমিও। 네, 저도 캠핑 좋아해요. 나중에 같이 갈 수 있으면 좋겠네요. 나중에 같이 갈 수 있으면 좋겠네요। একটু খেয়াল করে দেখেন, এটা অনেকে যোগে সয় বা যোগে যোগে নেইও বলে, কিন্তু এটা ওই যে নিচে একটু খেয়াল করে দেখেন, এখানে গিয়োকের নিচে যে ডাবা ওই যে সিওত আছে, ঠিক না? ওইটা ন হয়ে যাবে, কারণ এর পিছনে নিয়ন আছে। এই যে এখানে যুগের নেই হবে, যুগের নেই। কে কে এটা জানেন, আর কে কে এটা জানেন না একটু বলেন তো। একটু একটু জানি, এখন আর মনে পড়লো, ভালো হলো। সবসময় মনে রাখবেন যে সিওতের পরে যদি নিয়ন থাকে, ঠিক আছে, তাহলে এটা ন হয়ে যায়, যুগের নেই, এটা হয়ে যাবে যোগের নেও। তাহলে আবার উচ্চারণটা দেখি, নাজুঙে খাচ্ছি খালসু ইসমিয়ন যোগের নেও। আবার দেখি, 나중에 같이 갈 수 있으면 좋겠네요. 나중에 같이 갈 수 있으면 좋겠네요. নাজুঙে খাচ্ছি খালসু ইসমিয়ন যোগের নেও। তাহলে কি বলছে যে নাজুঙে পরে, খাচ্ছি খালসু ইসমিয়ন মানে একসাথে যেতে পারলে, যদি আমরা যাই ভালো হবে। তাহলে আর কি বেটার হবে আর কি, ভালো হবে, যোগের নেও, ঠিক না? I hope we can go camping later. যোগের নেও, যোগের নেওর ইয়া কি, একজন ভালো 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 জোয়া থেকে যোগেন হইছে। হুম, এটা কি এই যে হ্যাঁ জোয়া, জোদা আর কি না, জোদা হলো মূল ভার্ব। ঠিক আছে, তাহলে নাজুঙে খাচ্ছি খালসু ইসমিয়ন যোগের নেও
যে পরবর্তীতে একত্রে গেলে ভালো হবে। হুম 나중에 같이 갈 수 있으면 좋겠네요. 수민 씨는 취미가 뭐예요? হুম 수민 씨는 취미가 뭐예요? প্রেম হিসেবে শখ কি? 수민 씨는 취미가 뭐예요? 수민 씨는 취미가 뭐예요? সুমিগা দেখেন ওরা কিন্তু মনে ছুই পড়ে। ছুই অনেক ফাস্ট উচ্চারণ করে মানে সুমিগা একটু খেয়াল করে দেখেন 저는 는 취미가 뭐예요? সুমিগা 수민 씨는 취미가 뭐예요? সুমিগা 뭐예요? 뭐예요? 저는 요리하는 걸 수민 씨는 취미가 뭐예요? 수민 씨는 취미가 뭐예요? 수민 씨는 취미가 뭐예요? এর মানে হলো যে ছুমি অর্থ কি? ছুমি অর্থ হলো হবি। এটা অর্থ হলো হবি মানে এতক্ষণ কিন্তু যে ওরা জিজ্ঞাসা করছে যে একটু খেয়াল করে দেখেন এই যে এই জায়গাতে এখানে নারে নুন শিনুন নারে নুন মুয়েহেও মানে বিশ্রামের দিন বেলা আপনার মানে কি করেন ঠিক না? আর ছুইমিগা মুয়েও এই দুইটা কিন্তু একই জিনিস। খেয়াল করে দেখেন এই দুইটা কিন্তু একই জিনিস। এটার পরে তুই বললো যে আমি ক্যাম্পিং এ আসক্ত, আপনি ক্যাম্পিং পছন্দ করেন কিনা, ঠিক না? তারপরে একসাথে যদি যেতে পারি ভালো হবে। এখন ওই যে ওই আবার বলতেছে দেখেন 저는 요리하는 걸 좋아해요. 저는 요리하는 걸 좋아해요. 수민 씨는 취미가 뭐예요? 저는 수민 씨는 취미가 뭐예요? এর মানে সুমিন শিনুন সুমিগা মুয়েও মানে আপনার শখ হবি কি? কি? হবি কি? ঠিক আছে তাহলে আমরা দেখি 저는 요리하는 걸 좋아해요. জনন ইউরি হানুনগল জোয়াহেও 저는 আমি 요리하는 রান্না করতে 걸 পছন্দ করি। 좋아해요. রাইট একবারে সহজ হবি আর কি জনন ইউরি হানুন যেটা আমার মনে হয় না কোরিয়াদের কারো পছন্দ হবে তাও আবার ইয়াং এজের মেয়েরা তো যে ইউরি হানুন ফল জোয়াহে জীবনও বলবো না মনে হয় আম জোয়াইও অপছন্দ করি। ওরা তো বেশিরভাগ শিকতাঙে খায় তো দেখেন হ্যাঁ স্টুডেন্ট 요리하는 걸 좋아해요. 취미가 뭐예요? 저는 요리하는 걸 좋아해요. এর মানে আই লাভ টু কুক আর কি জনন ইউরি হানুনগল জোয়াহেও তো দেখেন তো আমরা লাস্ট আরেকবার আর কি পুরোটাই দেখি তাহলে আর কি একটু এই ভিডিওটা দেখে নিজেরাও প্র্যাকটিস করতে পারবো 3, 2, 1. 안녕하세요. 처음 뵙겠습니다. প্রথম থেকে খুশি হলাম। 안녕하세요. 처음 뵙겠습니다. 만나서 반가워요. 만나서 반가워요. প্রথম থেকে খুশি। 저는 김지훈이라고 합니다. 성함이 어떻게 되세요? 저는 김지훈이라고 합니다. 성함이 어떻게 되세요? নাম 제 সমনা। 이름은 이수민이에요. আমার নাম 제 이름은 이수민이에요. 수민 씨는 몇 살이에요? 수민 씨는 몇 살이에요? 저는 24살이에요. 지훈 씨는요? 저는 24살이에요. 지훈 씨는요? 저랑 동갑이네요. 저도 24살이에요. 저랑 동갑이네요. 저도 24살이에요.
저는 서울에 살아요. 수민 씨는 어디 사세요? 저는 서울에 살아요. 수민 씨는 어디 사세요? 저는 부산에 살아요. 저는 부산에 살아요. 부산이 고향이에요. 부산이 고향이에요. 네, 부산에서 태어났어요. 네, 부산에서 태어났어요. 지훈 씨는 학생이에요? 지훈 씨는 학생이에요? 네, 대학생이에요. 네, 대학생이요. 전공이 뭐예요? 전공이 뭐예요? 컴퓨터공학 전공하고 있어요. 컴퓨터공학 전공하고 있어요. 쉬는 날에는 뭐 해요? 쉬는 날에는 뭐 해요? 저는 캠핑에 빠졌어요. 캠핑 좋아하시나요? 저는 캠핑에 빠졌어요. 캠핑 좋아하시나요? 네, 저도 캠핑 좋아해요. 네, 저도 캠핑 좋아해요. 나중에 같이 갈 수 있으면 좋겠네요. 나중에 같이 갈 수 있으면 좋겠네요. 수민 씨는 취미가 뭐예요? 수민 씨는 취미가 뭐예요? 저는 요리하는 걸 좋아해요. 저는 요리하는 걸 좋아해요. তো দেখেন আমাদের এটা হচ্ছিল প্র্যাকটিস ছিল আর কি, অনেক হয়তো চলে গেছে আর কি, রাত হয়ে গেছে। তো আমরা কি ক্লাস কন্টিনিউ করবো নাকি আজকে এখানে রাখবো? শেষ করে দেন। শেষ করে দেন, শেষ করে দেন। আজকে শেষ করে দিব। আর এই লেকচার শিটটা বাকি রয়ে গেল, তাহলে মনে হয় লেকচার শিটটা কালকেই করতে হবে। কালকে করো। আমাদের এই লেকচারটা রয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদের এটা আজকে শেষ কইরা আর